বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন আলোচনা করেছিলাম, মাজির প্রকারগুলো শেষ করেছি এবং মাজি বাইত পর্যন্ত আমরা প্র্যাকটিসে দেখেছি। যেমন এখানে মাজি ইস্তেমরারি এবং মাজি তামান্নাই প্র্যাকটিসগুলো বাকি আছে, এগুলো আমরা দরস শেষে করব। আগে আমরা যেটা 31তম পার্ট একটি সোয়া সবক ফেলে মুজারি নিয়ে আমরা আলোচনা করব। কোন ফেল নিয়ে? ফেলে মুজারি। আচ্ছা, একটু বিষয় দেখেন তো, আমরা কালের বিবেচনায়, একটু এদিকে, কালের বিবেচনায় ফেলকে কবে ভাগ করছিলাম? 3 ভাগে। কালের বিবেচনায় ফেলকে 3 ভাগে ভাগ করছিলাম। প্রথমটা কি ছিল? মাজি, তারপরটা ছিল হাল, তারপরটা ছিল মুস্তাকবিল। 3টা ছিল না? এখন একটা বিষয় দেখেন তো, মাজি ছিল, হাল ছিল, মুস্তাকবিল ছিল। মাজি ইতিপূর্বে আমরা শেষ করে চলে এসেছি, এখন আসতে হবে হাল এবং মুস্তাকবিল নিয়ে। কিন্তু এগুলো আলোচনা করার একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে কি, হাল মানে কোন কাল? বর্তমান কাল। মুস্তাকবিল মানে ভবিষ্যৎ কাল। কেমন? এখন দেখেন, অনেক সময় কিছু শব্দ রাখে, একটা শব্দ, একটা ভার্ব, একটা ক্রিয়া, একই ক্রিয়া থেকে আপনি হালের অর্থ নিতে পারবেন, মুস্তাকবিল অর্থ নিতে পারবেন। মানে ক্রিয়া কয়টা? এই একটা ক্রিয়া থেকে আপনি চাইলে বর্তমান কালে অর্থ নিতে পারবেন, চাইলে ভবিষ্যৎ কালে অর্থ নিতে পারবেন। আমার কথাটা বুঝে গেছে? মানে অর্থটা এরকম হবে, সে যাচ্ছে বা যাবে। মানে আপনি চাইলে এই শব্দ থেকে যাচ্ছেও নিতে পারবেন, চাইলে যাবেও নিতে পারবেন। ঠিক আছে? এরকম কিছু শব্দ, এগুলো বাংলাতে নাই, ইংরেজিতেও নাই। ঠিক আছে? যেগুলোর মধ্যে একটার ভিতরে দুটো থাকে, এগুলো উর্দুতে, ফার্সিতে এবং আরবিতে আছে। কেমন? মানে একটা শব্দ, ফেল কয়টা? ফেল কয়টা? একটা। ফেল একটা হওয়া সত্ত্বেও ওই ফেল থেকে হালের অর্থ নেওয়া যায়, মুস্তাকবিলের অর্থ নেওয়া যায়। এটাকে একসাথে, মানে যে ফেলটা একসাথে হালের অর্থ দেয়, মুস্তাকবিলের অর্থ দেয়, সেটাকে বলা হয় ফেলে মুজারে। কি বলা হয়? ফেলে মুজারে। এই ফেলে মুজারে থেকে শুধু কি হালের অর্থ নিবেন? না, দুইটার অর্থই সুযোগ আছে। আপনি চাইলে হাল নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। দুইটা একসাথে তো আর নেওয়া যায় না। একটা কাজ কি দুইটা একসাথে ঘটে? মানে ঘটতেছে আবার ঘটবে, এরকম বলা যায়? বা না বলে আমরা বলি সে করছে বা করবে, নয়তো করতেছে নয়তো করবে, যে কোনো একটা কাল। মানে যেখান থেকে দুইটা কাল নেওয়ারই সুযোগ থাকে, সেটাকে কি বলা হয়? ফেলে মুজারে বলা হয়। এখন আমরা হাল মুস্তাকবিল শিখার আগে ফেলে মুজারে আগে শিখবো। কেমন? এরপর কোথায় যাব? হাল মুস্তাকবিলে যাব। দেখেন, খেয়াল করেন, ফেলে মুজারে বহস্য সহজ। সহজ কেন? আপনারা ইতিপূর্বে একটা জিনিস পড়েছেন, আমি সে অনুযায়ী বলবো। দেখেন, তাহলে ফেলে মুজারে একটা সংজ্ঞা দিয়ে আমরা, ফেলে মুজারে এমন ফেলকে বলে, এমন ক্রিয়াকে বলে, এমন কাজকে বলে। ফেলে মুজারে এমন ক্রিয়াকে বলা হয়, ফেলে মুজারে এমন ক্রিয়াকে বলা হয় যে ফেলের মধ্যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল উভয়ের অর্থ থাকে। বর্তমান এবং ভবিষ্যৎ উভয়ের অর্থ থাকে। তো আপনি নেওয়ার সময় যে কোনো একটা নিতে পারবেন। দুটার অর্থ এটার মধ্যে কি আছে, সেটাকে বলা হয় ফেলে মুজারে বলা হয়। ঠিক আছে? এখন দেখেন, ফেলে মুজারেটা কিভাবে গঠন করব। আচ্ছা, মনে করেন আমরা একটা মাসদার নিলাম, যেটা আগে নিয়েছিলাম মারনা। সর্বপ্রথম কাজ কি হবে বলুন তো? না কে ফেলে, এটা মাসদারের চিহ্ন, আমি ফেল গঠন করতেছি। মারনা, এটা মাসদারটা ইসিম। যদি ফেলের দিকে আসতে প্রথমে ইসিমের নাম বৃদ্ধি করতে হবে। ইসিমের নাম কোনটা এখানে? না। তাহলে কি থাকবে? মাদ্দায় ফেল মার। কেমন? এখন একটা বিষয় খেয়াল করেন, যদি মাদ্দায় ফেল যদি কি হয়? মার হয়। এখন এই মুজাটা কিভাবে গঠন করবে? এখন তো মাদ্দায় ফেল বের করছে, মুজার বের করতে হবে না? মুজার গঠন একদম সহজ। মাদ্দায় ফেলের সাথে একটা ইয়াই মজুদ যুক্ত করবেন। কি যুক্ত করবেন? ইয়াই মজুদ। তাহলে কি হয়ে গেছে? কি হয়ে গেছে? মুজারে হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা দেখেন তো একটা বিষয়, এটা হচ্ছে মারে, কি হবে উচ্চারণ? মারে। আমি এটা কি গঠন করে ফেলেছি? ফেলে মুজারে। আপনাদেরকে কিছু যুক্তি বলে আমি সামনে নিয়ে যাবো, তখন আপনাদের বুঝতে সহজ হবে। একটা বিষয় দেখেন তো, এরকম শেষে ইয়াই মজুল ছিল, এরকম একটা দেখি শব্দ বলেন তো। শেষে ইয়াই মজুল ছিল, মানে অরিজিনাল ওয়াহেদের মধ্যে ছিল, এর মধ্যে ইয়াই মজুল ছিল না? আচ্ছা, হের পরিবর্তনে কিভাবে ছিল একটু বলুন তো। হে, তারপর হে, তারপর তারপর এরপর পরিবর্তনটা এভাবে ছিল না? আমার কথাটা বুঝছেন? 6টা শব্দ ছিল এই পরিবর্তন। একটা বিষয় বলুন তো, আমরা যখন মাজি করিব করছিলাম, মাজি করিব, তখন যখন মুজাক্কর করছিলাম কিভাবে বলছিলাম? মনে করেন ওই যেগুলো পরিবর্তন হয় সেরকম একটা বলি আমরা। যেমন মনে করেন ওই কালকে বলছিলাম মরনা, ও মরা হে, মুজাক্কর গুলো বলি, ও মরা হে, ও মরে হ্যাঁ, তু মরা হে, তুম মরে হো, মে মরা হুঁ, হাম মরে হ্যাঁ, এটা মুজাক্কর। এবার মুয়ান্নাসের পরিবর্তন কিভাবে করছিলেন? ও মরি হে, এটা কি পরিবর্তন হয়েছে? না, মুজাক্করের মতো। তারপর ও মারি, জমা করতে হবে না, ও মারি হ্যাঁ,
तुम मरी है, तुम मरी हो, तुम मरी हो, मैं मरी हूं, हम मरी हैं। এখানে হের পরিবর্তনটা মুজাক্কারের মতো না? আওয়াজ করে না? কারণ আমি মুজাক্কার মুয়ান্নাস চেঞ্জ করব কখন? যখন মুজাক্কার সে আলিফ থাকবে। ওই আলিফটাকে আমি জমা বোঝাতে হলে ইয়ায়ে মজুল করব, ওয়াহেদ মুয়ান্নাস বোঝাতে হলে ইয়ায়ে মারুফ করব, জমা মুয়ান্নাস বোঝাতে ইয়া নুনে গুণনা করব। কখন কি থাকলে? এখানে কি ওয়াহেদের সাথে আলিফ আছে? আছে না ইয়ায়ে মজুল? তাহলে এটা কি চেঞ্জ করার কোন কাজ আমরাই তো পড়ছিলাম? এই জন্য এগুলো কি হয় না, চেঞ্জ হয় না। এখন থেকে তো মুজারা হয়েছে কি মারে, সে ইয়ায়ে মজুল না? তাহলে একটা কথা বলেন, এটা কি মুজাক্কার মুয়ান্নাস চেঞ্জ হবে? আওয়াজ করে না? মুজাক্কার মুয়ান্নাস ভিন্ন ভিন্ন হবে, কারণ যেভাবে এখানে ইয়ায়ে মজুল থাকার কারণে কোনটার মধ্যে চেঞ্জ হয় না, এটার মধ্যে ইয়ায়ে মজুল আছে, এটাও কোনো মুজাক্কার মুয়ান্নাসে চেঞ্জ হবে না। যেটাই মুজাক্কারের সেটাই মুয়ান্নাস। পরিবর্তনটা ঠিক এভাবে হবে, এটার মতো। আমরা একটু দেখবো। আগে প্রথমে আমরা বাংলা রেখে আমরা উর্দু লেখার চেষ্টা করব। দেখেন, সে মারছে, যে কোনো একটা কাজ, কেমন মারছে বা মারবে, মানে আপনি এখান থেকে যে কোনো একটা অর্থ নিতে পারেন, নয়তো মারছে নিবেন, নয়তো মারবে নিবেন। তারপর তারা, প্রথমে মুজাক্কার গঠন করি। এখানে মুজাক্কার মুজাক্কার সময় বলছিলাম না, আমি মুজাক্কার মুজাক্কার একসাথে লিখি। আচ্ছা বলেন তো, এখানে কি নিয়ে আসে? আওয়াজ করেন না? নিয়ে আসে একমাত্র কোথায়? মাজিতে। এটা মাজি না, কেমন? আচ্ছা, তাহলে তারা মারছে বা মারবে। আচ্ছা, এবার সে উর্দু কি হবে? वो। সে উর্দু কি হবে? वो। আচ্ছা, আমি সবগুলো লিখে ফেলি। তুমি মারছো বা মারবে, তোমরা মারছো বা মারবে। তারপর আমি মারছি বা মারবো, আর আমরা মারছি বা মারবো। আচ্ছা, বলুন তো সে উর্দু কি? ও। ঠিক আছে, মারছে বা মারবে মুজারে কিভাবে গঠন করতে বলছিলাম? না কে ফেলে দিয়ে ইয়ায়ে মজুর, তাহলে ও মারে। ওয়াহিদের সাথে মিল আছে কি দেখেন তো? হে। আচ্ছা, আচ্ছা, এই হের জমা কিভাবে করছে বলুন তো দেখি? হে না? তাহলে মারের জমা করবো মারে, হে জমা হে, মারের জমা মারে। আচ্ছা, ইয়াটা ইয়া মারব না মজুল, কারণ এর ওয়াহিদ তো মজুল না, তাহলে জমা দিয়ে ইয়া মজুল, শুধু একটা নুনে গুণা যুক্ত করছে। কি যুক্ত করছে? তো ইয়াটা মারব না মজুল, মাজহুল। তাহলে কি বলবো? ও মারে, ও মারে, সরি, ও মারে। ইয়াটা ইয়া মানে মজহুল, এটা মুজাক্কর হোক মুয়ান্নাস হোক একই সমান, কেমন যেভাবে হে হের মধ্যে ছিল। আচ্ছা, তারপর দেখেন, তু মারে, ওই হের মতো, দেখছেন? এখানে হে ছিল, এখানে হে, মারে মারে, বড় মিল আছে না? আচ্ছা, এরপরটা কি ছিল? হো। তাহলে আমি এটা লিখবো তুম মারো। এখানে হো ছিল না, তুম মারো। এখানে কি ছিল? হুম। তাহলে মে মারু, তারপর হাম মারে। আমরের মতো না, না সামনে আসবে এটা, তুমি মারো, এটা আমরের মধ্যে মিলবে, এটা আমরের মধ্যে আসবে এটা। ঠিক আছে, তুম মারো এখানে আসবে, এখানে ঠিক আছে, আমার সাথে মিলে গেলে সমস্যা নাই। আমরা বাক্যের সিচুয়েশনে বুঝবো কি উত্তর দিচ্ছি সেটা। এই বিষয়টা বুঝছেন? তাহলে ও মারে, তু মারে, তুম মারো, মে মারু, হাম মারে, একই কথা। আমার কথাটা বুঝছেন? এখানে মুজাক্কর মুয়ান্নাস একই কথা। যদি সে একজন পুরুষ, পুরুষ মারছে বা মারবে, তাহলে ও মারে। সে একজন মহিলা মারছে বা মারবে, তাহলে সেম ও মারে। বিষয়টা বুঝছেন? নাকি ও মারে বলে ফেলবেন? না, ও ও মারে, কেমন? ও মারে এভাবে। একটা হয়েছে, এটা নিয়ে তাকড়া করতে হবে না, কিছু একটা পাইলেছি। এখন দেখেন, এটা মুজারে মারুফ লিখছি না মাজহুল লিখছি? এখন আমরা করব কি? ফেলে মুজারে মাজহুল। আচ্ছা, একটা কথা বলুন তো দেখি, মুজারে মাজহুল কি যুক্ত হয়ে হবে? আওয়াজ করেন না? আর যা বললে আগে কি আনতে হয়? তাহলে মাছদার কি ছিল? মারনা ছিল। আমি প্রথমে মারনা লিখি, তাকে মারা হচ্ছিল, হচ্ছে বা হবে, তাদেরকে মারা হচ্ছে বা হবে। তারপর তোমাকে কে মারছে রে? আচ্ছা, হবে। তারপর তোমাদেরকে আমাকে মারা হচ্ছে বা হবে, আমাদেরকে মারা হচ্ছে বা হবে। আচ্ছা, একটা বিষয় দেখেন, আমরা এটা মাজহুল কি দিয়ে করব? প্রথমে জমির গুলো নিয়ে এসি, ও তু তুম মে মে হাম। দেখেন,
এখন খেয়াল করেন, মারনা দিকে সর্বপ্রথম কাজ কি হবে? না ফেরে দিব। আচ্ছা, না ফেরে দিকে থাকে মার থাকে। এখন আমার কাছে মাজহুর চিহ্ন যুক্ত করতে হবে, মুজার চিহ্ন দিয়ে মাজহুর নাকি না? প্রথমে মাজহুর চিহ্ন যুক্ত করবো যা, তো যা যুক্ত করার আগে মারা যা। এখন মাজহুর চিহ্ন কি ছিল? ইয়ে, ইয়ে মাজহুর ছিল কি না? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলছিলাম শুনেন, ইয়া এ মাজহুর হুক ওয়াও হুক, ইয়া এ মাজহুর হুক ওয়াও হুক যখন আলামত হিসেবে আসে, ইয়া এ মাজহুর হুক ওয়াও হুক যখন কি হিসেবে আসে, এর আগের অক্ষর যদি আলিফ হয় তখন ইয়া এ মাজহুরটাকে হামজা দিয়ে লিখতে হয়। এটা কাদের আগে বলছিলাম, কেমন দেখেন তো, এই ইয়া এ মাজহুর আগে আলিফ আছে না? তাহলে এখন ইয়া এ মাজহুর কি লিখতে হবে? হামজা দিয়ে, এভাবে। এখানে যদি আমি ওয়াও দিতাম তাহলে ওয়াবের উপরে কি দিতে হয়তো? হামজা দিতে হয়তো, দেখবেন সামনে দিব ওয়াবের উপর হামজা, কেমন? তাহলে এখন কি হবে? মারা যায়, তাহলে ও মারা যায়। আচ্ছা, এখানে যেহেতু একটা বিষয় দেখেন তো, যেহেতু মারা আলিফ যুক্ত করছি, তাহলে আলিফ যুক্ত করার সমস্ত কাজ এখানে আসবে না? যদি করনা থেকে হয় ও ইয়া যায়, করা যায় হবে না, কারণ আলিফ যুক্ত করার যে মাসালগুলো ছিল সবগুলো এখানে ক্ষেত্রে আসবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে ও মারা যায়, তারপর ও মারাটা কি হবে? মারে, মারারও তো আলিফ আছে, তো মারে হয়ে যাবে, মারে যায় চেঞ্জ হবে না, তবে এটা কিরকম চেঞ্জ হবে? যায়, হ্যাঁ হ্যাঁ, মারা যায়, ও মারে যায়, তু, এটা মুজাক্কর, কেমন? মারাটা মুজাক্কর না? যায় না মুজাক্কর মনে সেম, কিন্তু মারা তো মুজাক্কর, ওরা আওয়াজ করতেছে না। যায় ইয়া মজুল থাকার কারণে মুজাক্কর মনে সেম, কিন্তু মারা তো কি মুজাক্কর, তাহলে এটা আমি মুজাক্কর রূপান্তর দিছি। তাহলে ও মারে যায়, তু মারা যায়, তুম মারে, প্রশ্নোত্তর আমি দিয়ে দিছি, তুম মারে, আচ্ছা এখানে দুইবার আছে না, তুম মারে যাও, দেখছেন আমরা দিছি উপরে, কেন দিছি? ও হো ছিল না, হো জমা হাজারের জন্য, হে ছিল না, হে হে হে, হো ছিল না, হো ওটা আনছি, কিন্তু উপরে আমরা দিছি কেন? এর আগে আছে আলিফ আছে। মে তুম মারে যাও, মে মারা যাও, হাম মারে যায়। এবার বিষয়টা বুঝছেন? ও আবার প্রশ্ন করতেছে, আমার মারফের মধ্যে এক সমান ছিল, মারফের মধ্যে তো কোনো আলিফ ছিল না, এখানে কি আছে? এখানে ক্ষেত্রে এই জায়ের ক্ষেত্রে মুজাক্কর মধ্যে কি সমান, কিন্তু মারার ক্ষেত্রে কি আছে? আমি কি মুয়ান্নাসের জন্য মারা বলবো না মারি বলবো? মারি। কথাটা বুঝছেন? আমি যেটা মুয়ান্নাস করি, মুয়ান্নাসটা আপনারা কোন দেখি, এর কাছে মুয়ান্নাস কি হবে? ও মারি যায়, জায়েরা যায় থাকবে, এটা কোনো চেঞ্জ নাই, ও মারি যায়, ও, এটা আলামত আছে, মারি চেঞ্জ হবে না, ও মারি যায়, যায় ঠিক থাকবে, তু মারি যায়, তুম মারি 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 থাকবে, তুম মারি যাও, মে মারি যাও, হাম, ও এটার মতো হাম মারে যায়, আছে এটা মুয়ান্নাস আলামত, কেমন? আচ্ছা, কি? হ্যাঁ, মাছদা হচ্ছে ফেল, হচ্ছে কর, মাদ্দায় ফেল কর, এটুকু বুঝছেন? আমাদের মুজারে শেষ, মানবের শেষ, মজুলের শেষ, কথাটা বুঝছেন? এগুলো সব বলে সহজ উপায়, এটুকু বুঝছেন? এবার আসেন আমরা একটু ওই মাসগুলো নিয়ে আলোচনা করি, মুজার মাসগুলো আলোচনা করবো। খেয়াল করেন, এবার আমরা 146 পৃষ্ঠায় ইস্তেমরারি কোথায় যাব? আলোচনায় যাব, কেমন? ইস্তেমরারিতে আলোচনা যাব 46 পৃষ্ঠায়, দেখেন। আচ্ছা, ইস্তেমরারি কি নিয়ে আসে? আলোচনা নিয়ে আসে, তাহলে এটা লাজেম হয়েছে নাকি মুতাদ্দিজ আমাদের থেকে দরকার নাই, সর্বাবস্থায় কি আসবে না? নে আসবে না। আচ্ছা, দেখেন কি কি বলতেছে। এক নাম্বার, প্রথমে আমরা একটু ওই ইয়াগুলো দেখি, শব্দ অর্থগুলো। ওয়ারজেশ, ওয়ারজেশ মানে ব্যায়াম, ওয়ারজিশ বলে আর কি, ওয়ারজিশ মানে কি? ব্যায়াম। এরপরে রাওয়ান, এই রোজানা, রোজানা মানে দৈনিক, প্রতিদিন। আচ্ছা, তারপর মারমাত, মারমাত মানে মেরামত, এটাকে আবার মেরামত করবে মারমাত, কেমন? এরপরে ইন্তজার, অপেক্ষা। এখন দেখেন কি বলতেছে, ও রোজানা, ও মানে সে, রোজানা ও কেন হয়েছে এখানে? নে কখনো আসবে না, ও সে, রোজানা প্রতিদিন, ওয়ারজেশ ব্যায়াম, কর রাহাতা সে প্রতিদিন ব্যায়াম করছিল, ব্যায়াম করতো, করছিল বলতে সুন্দর লাগে না, করছিল বলা যায়, করতেও বলা যায়, সে প্রতিদিন ব্যায়াম করতো। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমরা ইস্তেমরারি কিভাবে গ্রহণ করছিলাম? আমরা ইস্তেমরারি গ্রহণ করছিলাম নাটাকে ফেলে দিয়ে তা থা যুক্ত করে, তা থা যুক্ত। অনেক সময় আমার দিকে কাথার পরিবর্তে রাহাতা হয়, কি হয়? রাহাতা, তা না আবার রাহাতা, তা তার পরিবর্তে কি হয়? এখানে আমাদের বইয়ে লেখা আছে রে হে আলিফ রাহা, ঠিক আছে, এর থা, রাহাতা। তাহলে দেখেন তো, আমি যদি বলি যে ও করতা তা, ও মারতা তা, এটা বলে কি বলা যায়? ও মার রাহাতা, তা তার পরিবর্তে রাহাতাও কি করা যায়? ব্যবহার করা যায়। এ কি অর্থ?
তাহলে এখানে যে বলছে কর রাহা তা, কোন মাসদার থেকে আসছে? করনা। করনা থেকে না ফেলে দিছে, এটা কি হালে বেস হবে এখন? না, আর একটু যুক্ত করে নাই। কিন্তু এখানে তা তার বলতে কি আনছে? আওয়াজ করে না, রাহা তা। তাহলে ও রোজানা ওয়ারজিশ কর রাহা তা, আপনি জানি কি বলতে পারবেন? ও রোজানা ওয়ারজিশ করতা থা, এটা বলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে সে নিয়মিত, প্রতিদিন নিয়মিত কি করতো? ব্যায়াম করতো। আচ্ছা বলেন তো এখানে ফেল কোনটা? কর রাহা তা, এটা ওয়াহেদ কেন হয়েছে? কারণ ফাইলকে ফলো করছে, ফাইল তো নির্ধারণ বন্দি করি নাই, ওটাও ওয়াহেদ, এই জন্য এটাও ওয়াহেদ। এরপরে তুম, তুমি, আর তোমরা, এক दूसरे से, তুম কি বন্দি করেছি? তুম এক दूसरे से, তোমরা একে অন্যের সাথে বাতে কর রহে হে। আচ্ছা, তোমরা একে অন্যের সাথে কি করছো? কথা বলছো। বাতে কর রহে থে, কর রহে তে, এক একটা বিষয় কিন্তু তুম। আচ্ছা, কেন তুমটা হচ্ছে ফাইল, বাতে হচ্ছে মফুল, কাকে অনুসরণ করবে? ফাইলকে, দুইটাকে বন্দি করি নাই, ফাইলকে অনুসরণ করবে। তো ফাইল যেহেতু তুম, এই জন্য কি আসছে? জামা আসছে। কেমন? কর রহে থে আসছে। এরপর কিতাবে পড়ি যা রহি থি। আচ্ছা, এটা কি মারুফ না মজহুল? আওয়াজ করেন না আপনারা, কেমনে বুঝলেন? যা আছে। আচ্ছা দেখেন, কিতাবে, কিতাব সময় এটা কিতাবি, কিতাবে জমা কিতাবে, কিতাবে পড়ি যা রহি থি। এ কিতাবে, এটা জমা মুয়ান্নাস না? তাহলে দেখেন তো, পড়ি ওয়াহিদ আসছে, যা রহি ওয়াহিদ আসছে, থি এটা জমা হয়েছে, কারণ শেষ আলামতটা কি হয়? জমা হয়। কেমন? এটা আমরা আগে পড়ছিলাম। হাম, আমরা, উস পাহাড় পর চড় রহে তে, হাম আমরা, উস পাহাড় পর, ওই পাহাড়ের উপর, চড় রহে, চড়, এটা মাসদার কি রে? চড় না, চড় না দেখে না ফেলে দেন, চড়, এরপরে রাহাতা যুক্ত করেন, চড় রাহাতা। তাহলে এখানে কি বলছে? জমা বলছে, তাহলে কি হবে? হাম উস পাহাড় পর চড় রহে তে। এটুকু বুঝতে পারছেন? বাকি 3-4টা যেগুলো আছে সেগুলো আপনারা পড়বেন। এরপর তামান্নাইতে আসি। হ্যাঁ, মারাম্মত বলতে পারবেন, এটা মারাম্মত কি আছে, এটাকে মারাম্মত বলা যায়। মারাম্মত বলতে পারবেন, এটাকে মারাম্মত। মারাম্মত মানে কি করা? কারণ এক একটা জায়গার মধ্যে একরকম উচ্চারণ করে, কোন জায়গার মধ্যে এটা মারাম্মত বলে, কোন জায়গার মধ্যে মারাম্মত বলে। হ্যাঁ, কি 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 বলতেছে ও? দুনিয়া শব্দটা মুজাক্কার ধরেন। এরপর খেয়াল করেন, এখন 155 পৃষ্ঠায় আসেন। 155 পৃষ্ঠায় তামান্নের আমরা একটু ইয়াগুলো দেখি। দেখেন এখানে কতগুলো শব্দ লিখছে। সাজা, শাস্তি, পৌঁছনা, এই পৌঁছনা, পৌঁছনা, নুনটা নুনে গুন্না, যখন এটা ঝুলন্ত হয়ে থাকবে তাহলে কি বলবো? পৌঁছনা, পৌঁছনা, ঝুলন্ত হয়ে থাকলে, আর যদি চশমায় থাকে পৌঁছনা, এভাবে বলবো। কেমন? আচ্ছা, পৌঁছনা, পৌঁছনা মানে পৌঁছা, समझना বুঝা, আসানি সহজ, ইমতিহান পরীক্ষা, কামিয়াব। আচ্ছা, তারপর হচ্ছে দৌড়না হবে কর, ওয়াপস আ জানা ফিরে আসা। এখানে দেখেন আগর ও আছে, এগুলোকে নিয়ে আসবে, তার মানে এর কোনো নেদার বন্দী হবে না, মানে 100% ফাইলকে অনুসরণ করবে। মফুল আছে না নাই, কি আছে নাই দেখার দরকার নাই, সর্বদা কাকে? ফাইলকে অনুসরণ করবে। আগর ও বলতে দেখেন, আগর তাহলে তামা নাই না, আগর যদি ও ইস কাম কো সমঝতা, যদি সে এই কাজকে বুঝতো, এই কাজটি বুঝতো, যদি সে এই কাজটি বুঝতো, তো আসানি সে কর পাতা, তাহলে আসানির সাথে করতে পারতো। ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা মূলত মাসদার হচ্ছে কর পানা, কর মাসদার কি? করনা মাসদার নয়, কর। এগুলাকে কি মাসদার বলে সেগুলো আলোচনা সামনে আসবে। কর পানা মাসদার। তো কর পানা থেকে যদি আমি না ফেলে দিই তাহলে কি থাকবে? কর পা। তো কর পার সাথে তামান্না ছিল, তা যুক্ত করেন, কর পাতা। ঠিক আছে? আসানি সে কর পাতা, তাহলে কাকে ফলো করেছে? ও কে, এই জন্য এটা ওয়াহিদ আসছে। আগর মে সচ বলতা, যদি আমি সত্য বলতাম, তো মুঝে সাজা না হতি, তাহলে আমার কি আসতো না? সাজা হতো না। আচ্ছা দেখেন তো মুঝে সাজা না হতি, তাহলে আমাকে সাজা দেওয়া হতো না। না, মজহুল না, তাহলে আমি আমি সাজা পেতাম না। তাহলে আমি, এখানে মুঝকো মানে আমি, আমাকে নয়, মুঝকো মানে কি? আমি। এটা কেন করবে, বার সামনে পড়বে না এগুলা। তো মুঝে, তাহলে আমি, সাজা তাহলে আমার, অথবা আমার বলা যায়। জি, কি ডোরনা মানে খুঁজা, এখানে আপনারা কিছু বলতেছেন না কি জন্য? আমি তো বলাই ফেলতেছি। ডোরনা মানে কি? খুঁজা। এখানে অপেক্ষা রাশি একটু কেটে দিয়েন তো। আচ্ছা, এরপর দেখেন, তো মুঝে সাজা না হতি, তাহলে আমার কি হতো না? শাস্তি। আচ্ছা, এটা মূলত হতা না, হতে থেকে হতি, কাকে অনুসরণ করেছে? মেয়েকে। তো বুঝতে পারছে মেয়েটা কি? মুয়ান্নাস। মেয়েটা মুজাক্কার হতে পারে, মুয়ান্নাস হতে পারে। এরপর দেখেন, কাশ, হাই,
हम भी वहां पहुंचते हैं কি মুঝে বদলি ফাইল আছে তো এরপর দেখেন কাশ হাই যদি হাম বি ওয়াহা পৌঁছতে তাহলে পৌঁছতে কেন হয়েছে হাম জমা আছে এরপরে আগর তুম উসে বুলাতে যদি তুমি তাকে ডাকতে তো ও আ যাতা তাহলে সে কি হতো আসতো কে নাকি তোমরা আসতে তোমরা ডাকলে তোমরা আসতে সে আসতো তাহলে ফাইল কে সে এই জন্য আ যাতা আসছে কেমন কাশ ও সব ওয়াপস আ যাতে হাই যদি তারা সকলে এসে যেত আচ্ছা আ যাতে কেন ওটা কি জমা না ও সব দিয়ে বোঝা যাচ্ছে কেমন বাকিগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন এরপরে ফেরে মুজার দিয়ে আসি আমরা এখানে মুজারে কিছু কায়দাও আছে না আমরা মুজারের কায়দাগুলো আগে একটু মাসগুলো দেখি তারপর মুজারের কায়দাগুলো দেখবো আচ্ছা আমরা এখানে একটু মুজারের কায়দা দেখি তো এত বেশি কায়দা না দুই একটা কায়দা করাবো শুধু দেখেন মুজারের কিছু কায়দা তো 161 পৃষ্ঠা ধরছেন এগুলা বইয়ে বোঝানোর জন্য কিছু নাই এই জন্য এখানে বই থেকে পড়াচ্ছি দেখেন কিতাবে বোর্ডে বোঝানোর মধ্যে কিছু নাই কাজে দেখেন তাওয়াক্কু মানে এটা তাওয়াক্কু মানে অপেক্ষার নিরসন তামান্না আকাঙ্ক্ষা দোয়া ইত্যাদি স্থানে হরফে বয়ানের পরে মুজার সিগা বেরিত হয় বলা যায় হরফে বয়ানটা কি হরফে বয়ান মানে যে হরফ দ্বারা বর্ণনা করা হয় যে হরফ দ্বারা বর্ণনা যেমন দেখেন তো খুদা করে খে আল্লাহ করুক যে এখানে কেটা হচ্ছে হরফে বয়ান সামনে পড়বেন এগুলো হরফে বয়ান আলোচনা সামনে আসবে ঠিক আছে খুদা করুক যে আল্লাহ করুক যে তাহলে যেটা বর্ণনা করতেছে না কি করুক আল্লাহ বলতে বর্ণনা করতেছে কি ও কামিয়াব হো যায় না মুজার সিগা না মুজার মজুল আর কি হো যায় মুজারে মজুল তাহলে কেন বলতে হয়েছে এটা কেন কি আছে আকাঙ্ক্ষা আল্লাহ করুক যে সে যেন কি হয়ে যায় কামিয়াব হয়ে যায় এরপরে মে নেহি চাহতা কে আমি চাই না তো কি চান না বর্ণনা করতেছে যে কি ও ইহা আয়ে সে এখানে আসুক এটা আমি চাই না তাহলে ও হ্যাঁ এ মুজার আসছে না কেন রে এখানে চাওয়া তামান্না অর্থ আছে কেমন আকাঙ্ক্ষা অর্থ আছে এরপরে দেখেন বর্তমান কালে অসম্ভব কোনো কিছু বোঝাতে মুজার সিগা মানে বর্তমানে কোনো কিছু কি অসম্ভব এটা বোঝানোর জন্য কি সিগা বের করা হয় মুজার সিগা এবং অতীতকালে অসম্ভব বুঝাতে মানে তামান্নাই আচ্ছা দেখেন তো অতীতকালে আমরা অসম্ভব বলা যায় জামানে বলি না যদি আমি বাকি হতাম বাকি হয়ে গেছি হয়ে যাওয়ার পর কেউ বলে আমি বাকি হতাম মানুষ বলে আমি বাকি হতাম বাকি বলে আমি মানুষ হতাম কথাটা বুঝছেন তাহলে এটা অতীতে অসম্ভব কিনা তাহলে আমরা তামান্নি ব্যবহার করি অতীতে কি খবরের জন্য সেটা অতীতে অসম্ভব আর বর্তমান অসম্ভব পর্যন্ত কি আনে মুজারে আনে যেমন দেখেন কি বলতেছে উসকি কিয়া তাকত হে তার কি সামর্থ্য আছে উসকি কিয়া তাকত হে তার কি সামর্থ্য আছে কে এইসা করে সে এমন করবে আচ্ছা এটা মানে কি বোঝাচ্ছে তার কোন হাড়াম আছে যে এমন করবে এরকম বলি না তার মানে কি বোঝাচ্ছে এটা বর্তমান অসম্ভব মানে তার কাছে এমন সামর্থ্য নেই যে সে কি করবে এই কাজটা করবে তার মানে শক্তি আর কি তার কাছে সামর্থ্য নেই শক্তি নেই সে কাজটা করবে তার মানে এই কাজটা কি রে বর্তমান কালে অসম্ভব তাহলে মুজার সিগা বের করছে না এইসা করে আচ্ছা আবার অতীতকালে কিরকম উসকি কিয়া তাকত থি তার কি এমন সামর্থ্য ছিল কে এইসা করতা তার মানে এটা তামান্নি তার কি এমন সামর্থ্য ছিল সে এটা করবে সে করতো তার মানে অতীতকাল অসম্ভবের জন্য কি বুঝাবে মাদি তামান্নাই বাকিগুলো লাগবে না এটা আমাদের এখন দরকার নেই শুধু কার্তাটা মেন হচ্ছে কার্তা আমরা আলামত বলছিলাম না তার কার্তাটা আগেরটা বোঝার জন্য এরপর দেখেন 162 নাম্বার পৃষ্ঠা ফেলে মুজারের কায়দার প্রতি লক্ষ্য রেখে নিচের বাক্য সমূহ অনুবাদ করে দেখেন কি বলতেছে মুনাকিদ করনা क्या करना মুনাকিদ করনা সম্পন্ন করা আকীদা বিশ্বাস এহতারাম সম্মান তরবিয়ত শিক্ষা মুলক দেশ तरक्की উন্নতি এরপর দেখেন हर सुन्नी मुसलमान প্রত্যেক সুন্নি মুসলমান আউলিয়া کرام से मोहब्बत करे আউলিয়া کرامের সম্মান করে বাংলায় বলবো সম্মান করে করে মানে করছে হতে পারে করবে হতে পারে বাংলাতে বলবো কি রে সে করে মানে কি এটা এমনি সে করেটা বর্তমান কাল না আপনাদেরকে আগে দেখাইছিলাম সে করেটা কি কাল বর্তমান কাল আচ্ছা এরপরে ও আউলিয়া কা আদব করে তিনি আউলিয়াদের কি করেন আদব করেন আচ্ছা ওটা ওয়াহিদ না জমা এখানে কেমনে বুঝলেন এটা ওয়াহিদ জমা নয় করে দিয়ে জমা করেছেন না মুজারা তো ওয়াহিদই হয় আয় মজুল দিয়ে ধরেন জামাত আসতে করে হবে কেমন এরপরে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নূর होने का अकीदा रखे वो সে নবী वो মানে তারা ও রাখে আছে কেমন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নূর होने का রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
নূর হওয়ার আকীদা বিশ্বাস রাখে রাখে। রাখেটা জমা কেন হয়েছে? ওটা বহুবচন। এটা বহুবচন কিভাবে বুঝলাম? রাখে দিয়ে বুঝলাম। আচ্ছা এখানে একটা বিষয় দেখুন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? এটা মুজাম্মিল চিনে কিনা? কে কেন আসছে? নূরটা ওয়াহেদ। দেখেন তো, নূর হোনে কা, নূর হোনা এটা মাসদার। তো নূর হোনে কা, কা একটা আছে না? দেখেন তো কেটা কাকে দিকে আনছেন? আনার দরকার ছিল কা, মানে ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা নূর। আচ্ছা কাকে কাটা কাকে দিকে আনছি? নূর হোনাকে দিকে। আওয়াজ করে না, কাকে দিকে? আবার নূর হোনাটা চেঞ্জ হয়ে গেছে কার কারণে? তার পরবর্তী কা আছে, নূর হোনাটা হয়ে গেছে নূর হোনে। আচ্ছা দেখুন নূর হোনে হয়েছে, এখন নূর হোনেকে দেখছি, তখন কাটা কি হয়ে যাবে? কে হয়ে যাবে। এই জন্য প্রথমটা হয়েছে কি, এগুলো আমরা আগে দেখাইছিলাম। প্রথম মুজাফের করার সময় বলছিলাম না, যদি মুজাফের মধ্যে হরফে রপ্তের কারণে চেঞ্জ হয়, তাহলে একই চেঞ্জ মুজাফের চিহ্নের মধ্যে হবে। নূর হোনাটা কি হয়েছে? আওয়াজ করেন না, নূর হোনাটা হয়েছে নূর হোনে। ওরা বলতেছে না, নূর হোনাটা হয়েছে কার কারণে? পরবর্তী কার কারণে? কাটা হরফে রব। এখন নূর হোনে যদি চেঞ্জ হয়ে গেছে, আমি এর আগে যেটা কে আছে এটা ছিল মধ্যে কা, কাকে দেখে আনছিলাম? নূর হোনাকে দেখে। নূর হোনা দেখুন নূর হোনে হয়ে গেছে, কাটা হয়ে গেছে কে। ভিডিওটা বুঝছেন? এরপরে কা আকিদা। কা আকিদা কেন হয়েছে? আকিদা শব্দটা কি? মুজাক্কার। আচ্ছা আকিদার পরে কি আর কোনো হরফের অর্থ আছে? এই জন্য কাটা কাটিকে আছে। আবু বকর বুঝতেছো? আচ্ছা এরপর দেখেন, ও উলামায়ে আহলে সুন্নাত কা এহতরাম করে, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কি করে? সম্মান করে। করে এটা ওয়াহিদ না জমা? अच्छा मैं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों पर अमल करूं, मैं আমি मैं হলে করু বলতে হবে না? কিছু বলতেছে না নাকি করে বলবেন যে করু? কারণ মে করু মে মারু এভাবে হয় কেমন? मैं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नतों पर अमल करूं, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের উপর আমল করি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করি। সুন্নতটা মুযাক্কার না মুআন্নাস? কেমনে বুঝলেন? তো সুন্নত যদি মুআন্নাস হয়, তাহলে মুআন্নাস হওয়া তো সুন্নাত সুন্নতেই হওয়ার দরকার ছিল, সুন্নতও কেন হয়েছে? এরপর হরফের রপ্ত আছে, হরফের রপ্ত থাকলে আর কোনো কায়দা খাটে না, ঠিক আছে? ওয়ানুন দ্বারা জমা করতে হয়। হাম মিলাদ কি মাহফিলে মুনাকিদ করে, হাম আমরা মিলাদ কি মাহফিলে, হ্যাঁ আমাদের আকীদার সাথে সম্পর্কিত আছে তাই না? হাম মিলাদ কে এভাবে দিছি আর কি, সম্পর্কিত আছে মানে দিছি এরকম হচ্ছে আর কি। হাম মিলাদ কি মাহফিলে, মাহফিলে এটা ওয়াহিদ না জমা? কার জমা? মাহফিল। মাহফিলটা মুযাক্কার না মুআন্নাস? বাকিরা মুআন্নাস থাকবে এই জন্য শব্দ মুআন্নাস। মাহফিল এই মাহফিল এটা কি রে? মুআন্নাস। মাহফিলের জমা কি হবে? মাহফিলে। औरतेর জমা औरते, মাহফিলের জমা মাহফিলে। তো মুআন্নাস জন্য কি আছে? কি হাম মিলাদ কি মাহফিলে, আমরা বলেন না এই মিলাদ কি মাহফিলে, আমরা মিলাদের মাহফিল। এটা মূলত খেয়াল করেন, এটা মূলত হচ্ছে রিয়াজ তোবা, উল্টা পাল্টা বলতেছে কেন? বাংলাতে কি মিলাদের মাহফিল না, উর্দুতে মিলাদকে মাহফিল আর কি। তোমরা তো ফার্সিতে মিলে ফেলতেছো, মাহফিলে মিলাদ তো ফার্সিতে, তোমরা মিলে আমাকে বেদার ফেলছো। ধরো দেখেন, হাম মিলাদ কি মাহফিলে, আমরা মিলাদের কি মানে তো র না, তাহলে আমরা মিলাদের মাহফিল সমূহ মুনাকিদ করে কি করি? সম্পন্ন করি। আমরা করে কেন হয়েছে? ওয়াহিদ না জমা? জমা। কেন করা হয়েছে? হাম আছে। এমন আউলিয়া আল্লাহ কি মাজারত কি জিয়ারত কি যায়, আউলিয়া আল্লাহর মাজারত জিয়ারত করা হয়। জিয়ারত করা হয়, কে করে জিয়ারত? জানা নাই।